সিন্ধু চুক্তি স্থগিত বা বাতিল বলতে আসলে কি বোঝায়? ভারত কি সিন্ধু অববাহিকার পানি আটকে দিতে পারবে? এটা কি আদৌ ভারতের পক্ষে করা সম্ভব? এই নিয়ে একটি রিপোর্ট লিখেছেন বিসিবির নাভিন সিং খারকা। এতে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, নদীতে যখন অনেক বেশি পানির প্রবাহ থাকবে তখন ওই শত শত কোটি ঘনমিটার পানি আটকানো ভারতের পক্ষে প্রায় অসম্ভব। কারণ ওই বিপুল পরিমাণ পানি অন্যত্র সরিয়ে নেয়ার মতো সংরক্ষণাগার বা খাল কোনোটাই ভারতের নেই। ভারতের পানি বিদ্যুৎ প্রকল্পগুলো মূলত রান অফ দ্য রিভার বা বাঁধ ভিত্তিক। এগুলোর জন্য বিশাল জলাধারের কোনো প্রয়োজন পড়ে না, বলেছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ড্যামস, রিভার্স অ্যান্ড পিপল নামক একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক পানি সম্পদ বিশেষজ্ঞ হিমাংশু ঠাক্কার। যেসব বিদ্যুৎ কেন্দ্রে শুধু প্রবাহমান পানির গতি ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, ওগুলোতে বিপুল পরিমাণ পানি জমিয়ে রাখার কোনো দরকার পড়ে না। ভারতের বিশ্লেষকরা বলছেন, ওই চুক্তির অধীনে সিন্ধু, ঝেলাম ও চেনাব নদীর 20% পানি ভারতের জন্য বরাদ্দ করা থাকলেও যথাযথ অবকাঠামো না থাকার কারণে ভারত তার অনেকটাই ব্যবহার করতে পারেনি। এই কারণেই ভারত জলাধার নির্মাণ করতে চায়। কিন্তু পাকিস্তান মনে করেন ওই 3 নদীতে অবকাঠামো নির্মাণের অর্থ চুক্তি লঙ্ঘন। তবে এখন চুক্তি স্থগিত হওয়ায় ভারতের ওই নদীগুলোতে নতুন করে বাঁধ দিতে পারবে বা পুরনো অবকাঠামোকে পরিবর্তন করতে পারবে বা পাকিস্তানকে না জানিয়ে পানিও সরাতে পারবে।